بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العلي العظيم আল্লাহ রব্বুল আলামিন বলেন, আরে শোনো, জেনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহর ওলি হবে, লা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা দুঃখিত হবে না। তাদের দুনিয়া আখেরাতে চিন্তা পেরেশানি, তাদের আফসোস, এটা থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনের ওলি যারা হবে, বন্ধু যারা হবে, তাদের আখেরাতে বিশেষভাবে কোনো চিন্তা পেরেশানি থাকবে না। তারা কারা? আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। ঈমানদার হলো আল্লাহর বন্ধু, মুত্তাকি হবে আল্লাহর বন্ধু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাদের মুমিন বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। এখন তাকওয়ার সাথে যদি কেউ চলতে পারে, তাহলে সে আল্লাহর বন্ধুতে পরিণত হবে ইনশাআল্লাহ। তাকওয়ার জিন্দেগির একটা তো ঈমান আনা, এটাও এক প্রকারের তাকওয়া। তাকওয়ার আরও দুইটা স্তর আছে। যে তাকওয়া বলা হয় আল্লাহর সকল আদেশগুলা পালন করা এবং আল্লাহর সকল নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়া। আরও উচ্চ পর্যায়ের তাকওয়া হলো প্রত্যেক অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। যে কাজ আল্লাহর ধ্যান খেয়াল থেকে সরায়, সে কাজ থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়া। আল্লাহ তাআলার বন্ধু হতে কে না চায়, কে না রাজি? এছাড়া আরও পুরস্কার মুত্তাকিদের জন্যে কোরআনে কারিমে আছে। আল্লাহ তাআলা বলেন, জান্নাত তো উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যেই তৈরি করা হয়েছে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে তাকওয়া অবলম্বন করবে তাকে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করে দিবেন, এমনভাবে রিজিকের ফায়সালা করবেন, ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারে না এভাবে রিজিক তার কাছে আসতে পারে। তাকওয়া অবলম্বন করলে আল্লাহর রহমত বরকত হয়। এজন্য আমরা সকলে তাকওয়ার জিন্দেগি যাপন করি, সকল আদেশগুলা পালন করব, চাই তাতে আমার লস হোক, লাভ হোক, কষ্ট হোক অথবা শান্তি হোক, আমার সর্ব অবস্থায় আল্লাহর হুকুম পালন করতে হবে। এটাই থাকবে আমাদের আগ্রহ, এটাই থাকবে আমাদের জজবা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।